জয়গুরু প্রণাম। আজ ৭৪তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: নারীর একবার কোনো রকমে অনিচ্ছাকৃত পদস্খলন হলেও তাহাকে বর্জন করার জন্য সমস্ত সমাজ যেন বদ্ধপরিকর হয়ে ওঠে। তার ফলে সেই নারীর সর্বনাশের পথই তো মুক্ত হয়। এইরূপ নারীর সম্বন্ধে কি ব্যবস্থা করলে ঠিক হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, অনিচ্ছাকৃত পদস্খলন যেখানে বুঝিতে হইবে সেখানে সেলফ প্রিজার্ভেশনের অর্থাৎ আত্মসংরক্ষণের সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্সের যথেষ্ট ধীশক্তির অভাব। এমনতর স্থলে তাহাকে বর্জন না করিয়া আশ্রয় দিয়া যাহাতে সে নিজেকে রক্ষা করিবার বা অন্যকে রক্ষা করিবার উপযুক্ত সামর্থ্য লাভ করে তাহার ব্যবস্থা করাই উচিত। শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধি দিয়ে গ্রহণের উপদেশ করা হয়েছে, কিন্তু যাহারা মোটেই পদস্খলন করে না তাহাদের চাইতে কম আদরণীয় হওয়া স্বাভাবিক। প্রায়শ্চিত্ত মানে বোঝেন তো? প্রায়শ্চিত্ত বলতে আমি বুঝি অনুতপ্ত হইয়া কেমন করিয়া ইয়া হইল, চিন্তা দ্বারা তাহার ধার্য করিয়া তাহার নিরাকরণ প্রতিষ্ঠা। প্রশ্ন: ঠিক বুঝিতে পারলাম না। প্রায়শ্চিত্ত বলতে প্রায়শ কতগুলি বাহ্যিক অনুষ্ঠানই তো দেখা যায়, ইহার প্রকৃত উদ্দেশ্য কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, পাপ মানে যে আচরণ বা চিন্তায় মন ও শরীরকে অবসন্ন বা রুগ্ন করিয়া জীবন ও বৃদ্ধিকে ক্ষীণ করে। আর এই পাপের উদ্ভব অজানা হইতে, কারণ কেহই জীবন ও বৃদ্ধি হইতে বঞ্চিত হইতে চায় না, ইহাই প্রকৃতি। তাহা হইলেই প্রায়শ্চিত্ত যে অজ্ঞানকে দূর করিয়া শরীর ও মনের শুশ্রূষা করিয়া মানুষকে সুস্থ করিয়া তোলে, তাই প্রায়শ্চিত্তের বিধি। প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন করা, অর্থাৎ কেমন করিয়া সে দোষ চিত্তে ঢুকিয়াছে চিন্তা করিয়া বাহির করিয়া তাহার নিরাকরণ করা। তাই বিধি আছে। প্রায়শ্চিত্ত করিতে হইলে মন্ত্রজপ ও অনুতাপ, আহারের সংশোধন যেমন চান্দ্রায়ণ ইত্যাদি, ঔষধ প্রয়োগ যেমন বিল্ল, মূল, শঙ্খ, পুষ্পী, ব্রাহ্মী, কুশজল, গোমূত্র, পঞ্চামৃত পান ইত্যাদিও। আর এই প্রায়শ্চিত্ত যাহাতে সম্যকভাবে মস্তিষ্কে আশ্রয় লাভ করে তাহার জন্য বাহ্যিক ব্যবস্থা। আমরা যদি কোনো প্রকার ইচ্ছা করি আর তাহা যদি পারিপার্শ্বিক হইতে সঞ্চারিত না হয়, তবে সেই ইচ্ছা আমাদের চরিত্র ও কর্মকে নিয়ন্ত্রিত করিতে পারে না। তাই বোধ হয় প্রায়শ্চিত্তে অন্তত অনেকের জন্য বাহ্যিক আচার অনুষ্ঠানের বিধি ব্যবস্থা আছে। প্রশ্ন: উচ্চশিক্ষা দিতে গেলেই নারীকে কতকটা স্বাধীনতা তো দিতেই হবে, আবার স্বাধীনতা দিতে গেলেও তো বিপদের সম্ভাবনা। এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, নারীর নারীত্বকে কেন্দ্র করিয়াই তাহাদের স্বাধীনতা ও শিক্ষার নিয়ন্ত্রণ করিতে হইবে। নারীর তো উচ্চশিক্ষার প্রয়োজন বটেই, কারণ পুরুষকে তার সর্বতভাবে সাহায্য করিতে হয়। তাহা ছাড়া তাহাদের বৈশিষ্ট্য হওয়া উচিত তাহারা যেন সর্বতভাবে তাহাদের সার্ভিস অর্থাৎ সেবা দ্বারা সংসারের সকলের প্রহর্ষণ, পুষ্টি, উদ্বর্ধন ইত্যাদি করিতে পারে। প্রশ্ন: দেশের নারীর উচ্চশিক্ষা বলিতে যা চলিতেছে, আপনি কি এইরূপ উচ্চশিক্ষার পক্ষপাতী? শ্রী শ্রী ঠাকুর বললেন, শিক্ষা পুরুষ ও নারীর সমানভাবেই চলা উচিত। বৈশিষ্ট্য হইবে তাহাদের উভয়ের বৈশিষ্ট্য। যদি শিক্ষা এমনতর হয় যাহাতে নারীর বৈশিষ্ট্যকে ব্যাহত করে, তবে তাহা সর্বতভাবে পরিত্যাজ্য, কারণ ইহাতে অস্বাভাবিকতা আসে, আর এই অস্বাভাবিকতা হইতে উচ্ছৃঙ্খলতা জন্মায়, আর তাহা হইতে জাতীয় সমাজের স্বাস্থ্য ও শিক্ষা বিষাক্ত হইয়া ওঠে। প্রশ্ন: ভারতে তো অবরোধ প্রথা ছিল না, অবরোধ প্রথার প্রবর্তন হইল কেমন করিয়া? ইহার উদ্দেশ্য বা কি ছিল, আর তাহার পরিণামই বা কি হইল? শ্রী শ্রী ঠাকুর বললেন, অবরোধ অস্বাভাবিক, তেমনি স্বেচ্ছাচারিণী হইয়া পুরুষের সহিত অবাধ মিশ্রণ ভয়াবহ ও দোষবহ, কারণ তাহাতে আসক্তি বিক্ষিপ্ত হইয়া ওঠে। বহু পুরুষে কামচিন্তা জাগিয়া উঠিতে পারে, স্থৈর্য হানি হয় এবং তাহার ফলে দুষ্ট, দুর্বল ও জড় প্রকৃতি জন্মগ্রহণ করে।
আর তাহা জাতীয় সমাজের প্রভূত অকল্যাণকর। যখন সমাজে উক্ত ভয়াবহ দোষের প্রাদুর্ভাব দেখা গিয়াছিল, তখনই অবরোধ প্রথা সৃষ্টি হইয়াছিল। অভিপ্রায় ছিল জাতীয় সমাজকে ক্রমমরণের হাত হইতে রক্ষা করা। প্রশ্ন, নারীর কিরূপ শিক্ষার বন্দোবস্ত হইলে অবরোধের প্রয়োজনই থাকে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েদের শিক্ষার ভিতর দিয়া এমন সংস্কার জন্মাইতে হয় যাহাতে জাতি, বর্ণ, বংশ, বিদ্যা ইত্যাদি বিবেচনা না করিয়া কাহাকেও পতিত্বে বরণ না করে, আর অন্যায্য অবাধ পুরুষ সংমিশ্রণকে ঘৃণার চোখে দেখে। শ্রেষ্ঠকে কেমন করিয়া কিভাবে বরণ করিতে হয়, শ্রেষ্ঠকে কি করিয়া চিনিতে হয়, শ্রেষ্ঠের প্রতি সহজ শ্রদ্ধা ইত্যাদি বিশেষভাবে স্ত্রী শিক্ষার অঙ্গীভূত করা প্রয়োজন। প্রশ্ন, লজ্জা নাকি নারীর শোভা, তার মানে কি? লজ্জা তো সংকোচেরই নামান্তর মাত্র, অথচ লজ্জা যেন নারীর প্রকৃতগত। লজ্জা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, লজ্জা মানে সংকোচ কিনা জানি না, আমার মনে হয় এমনতর একটা ভাব যাতে নাকি গ্রহণমুখী অথচ সম্মানিত ব্যক্তির নিকট আনত করিয়া তোলে, যার ফলে মানুষ তার প্রতি অ্যাক্টিভলি অ্যাটেন্টিভ হয়, অর্থাৎ তৎপরতার সঙ্গে অবহিত হয়। তাই লজ্জায় আছে শ্রদ্ধা, আনতি অথচ গম্ভীর। যাকে লজ্জা করে পরোক্ষভাবে অজ্ঞাত সারে তার সর্বাঙ্গ হাব ভাব দিয়ে বলে দেয়, তুমি মহান, তুমি আশ্রয়, তুমি বল। তাহলেই যে ভাব মানুষের ভিতরে অমন্তর একটা ভাবের সৃষ্টি করে, তার ফলে যা হতে সে লজ্জিত হয়, সেই ইনডাইরেক্টলি এনকারেজড হয়, পরোক্ষভাবে অনুপ্রাণিত হয়, তৎপর হয় এবং তাকে সম্মান করার, স্নেহ করার, সাহায্য করার প্রবৃত্তি সতই জাগিয়া ওঠে। তবে লজ্জা যদি এই হয়, এ তো শ্রেষ্ঠ অলঙ্কারই। আর এ পুরুষের পক্ষেও নারী স্বভাবত গ্রহণমুখী, তাই তাদের লজ্জাও প্রকৃতিগত হওয়া উচিত। আর অন্যায় বা অপকর্ম হতে যে অবস্থা হয় তাকে লজ্জা বলতে ইচ্ছা করে না, বরং সংকোচ বললে মন্দ হয় না। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।